আজকে ৩টের দিকে সংসদ যাওয়ার পথে আমার একটু সুযোগ হয়েছিল ওদের সঙ্গে কথা বলার। ওরা, আমি তো মিরপুর ডিওসিসি থাকি, ওখান থেকে যাওয়ার পথে ইসিবি চত্বরের ওখানে ওরা রাস্তা ব্লক করেছিল। তো গাড়িতে আধা ঘন্টা বসে থাকার পর আমি নেমে হাঁটতে হাঁটতে ওদের কাছে গেলাম, যে কথা বলার চেষ্টা করলাম। আমি ওখানে আসলে ওইভাবে সংগঠিত কোনো একক নেতৃত্ব পাইনি। তো যে কারণে যতজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমার মনে হচ্ছে প্রথমে যে আন্দোলনটা শুরু হয়েছিল ১৩ তারিখে, বিশেষ করে ১৩ তারিখে যে খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হলো, কুমিল্লার পরীক্ষা কেন্দ্র নিয়ে যে মূলত সমস্যাটার সূত্রপাত, যেখানে পানি ছিল মাঠে, দ্যাট ওই দিন যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই ১৩ তারিখের ওই পরীক্ষাটা যদি স্থগিত করা যেত, সুযোগ ছিল আমার বিবেচনায়। সুযোগ ছিল এই জন্য যে যেহেতু ওই পরীক্ষাটা হবে চট্টগ্রাম বিভাগের অধীনে, একই প্রশ্নে একই দিনে নেওয়া যেত। তো ওই জিনিসটা আমাদের মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পাওয়াতে, স্টুডেন্টদের কষ্ট, পানিতে ভেজে পরীক্ষা দেওয়া, এটা প্রচার পাওয়াতে ছেলেরা পথে নেমেছিল। সেই ধারাবাহিকতায় ১৩ তারিখ গেছে, ১৪ তারিখেও আন্দোলন হয়েছে। আজকে মনে হয় আমি এরকম একটা খবর শুনেছি, তো যে তাদের মধ্যে একটু দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছে, বা এক গ্রুপ চাচ্ছে তাদের দাবি থেকে সরে আসা। কারণ তাদের দাবি কিন্তু পরীক্ষা স্থগিত ছাড়া অন্যান্য দাবিগুলো কিন্তু সরকার মেনে নিয়েছে। অন্যান্য দাবি হলো যে তারা যে পরীক্ষাটি নিয়ে সমস্যা হয়েছে, ওই দিন সম্ভবত ২৩,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে না ইনক্রিমেন্ট ওয়েদারের কারণে। তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, এই দাবি মেনে নিয়েছে। প্লাস দুটো প্রশ্নপত্রে ভুল ছিল ফিজিক্সে, সেই দুটোতে পূর্ণ নম্বর দেবে। আর শিক্ষামন্ত্রী মহোদয় যে একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটার জন্য তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা প্রার্থনা করেছেন। তো এই বিবেচনায় হয়তো আন্দোলনটা থেমে গেলে ভালো হতো, কিন্তু আন্দোলন থামে নাই। এর মধ্যে যেটা খুবই স্বাভাবিক, ছাত্রদের পাশাপাশি আরও কোনো পক্ষ থাকতে পারে, তারা পথে নামতে পারে, বা ছাত্রদের সঙ্গে হয়তোবা তারা কোনো বুদ্ধি পরামর্শ, কোনো উদ্দেশ্য প্রণীতভাবেও হতে পারে, বা এমনিতেও হতে পারে যে তারা একটু আনন্দ করলো আর কি, হরতাল করে, আন্দোলন করে, সংগ্রাম করে। তো এরকম আমার কাছে এর বাইরে একেবারে খুব সিরিয়াস কোনো অন্য কোনো উস্কানি বা এই ধরনের কিছু মনে হয় না আর কি।